প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে চিকেন পাকোড়া। এটা কিন্তু ছোট বড় সবারই খেতে খুবই ভালো লাগে। বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে খুবই ভালো লাগে এটা খেতে। আর এটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে প্রথমে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আর দিব সয়া সস। এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এখন এগুলো আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। তাইলে ফিরে আসছি আধা ঘন্টা পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন ম্যারিনেট করার কারণে এটা কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে যে উপাদানগুলো এখানে ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, বেসন দিচ্ছি 1 কাপ, কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন, কুচি করা পেঁয়াজ দিচ্ছি বড় সাইজের একটা, মরিচ স্বাদ অনুযায়ী, ঝাল কম বা বেশি খেতে চাইলে সেখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, কিছু ধনিয়া পাতা। এখন এই সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তাহলে চলুন এগুলো ভেজে নেই। এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি, পাকোড়াগুলো ভেজে নিব। আর খুব তাড়াতাড়ি যেন পাকোড়াগুলো আমি দিতে পারি তাই আমি একটু সবগুলো শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলো ঝটফট আমি তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো আমি দিয়ে দিয়েছি, এখন ভেজে নিব। অপর পিঠটা ভাজা হয়ে গেছে, আমি ফাঁকে উল্টিয়ে দিয়েছি। এখন আমি ওই পিঠটাও ভেজে নিব। আর এই সময় আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। খুব সুন্দর কালার চলে এসেছে, এগুলো দুই পাশে এরকম এসেছে। এখন আমি এগুলো তুলে নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।